আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। গত কয়েকদিন ধরে বিভিন্ন স্কুলে তরুণের স্বপ্ন প্রজেক্টে বাংলা শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে আসা ট্যাবের টাকা না ঢোকাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল এবং সেই মর্মে বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপরেই জেলা পুলিশের উদ্যোগে তদন্ত শুরু হয়। তদন্তে বর্ধমান জেলা পুলিশের কাছে এক ব্যক্তির নাম সামনে আসে। তারপরেই বর্ধমান জেলা পুলিশ মালদার বৈষ্ণবনগর এলাকা থেকে হাসেম শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসে। মঙ্গলবার বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি সহ অন্যান্য জেলা পুলিশের আধিকারিকদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করে জানান, স্কুল থেকে একটা কমপ্লেন আসে। ওখানকার হেডমাস্টার মশাই একটা কমপ্লেন করেন যে ওনাদের যে তরুণের স্বপ্ন স্কিমের আন্ডারে যে ক্লাস 11 স্টুডেন্টদের টাকা দেওয়া হয় ট্যাবলেট কেনার জন্য, 10,000 টাকা করে প্রত্যেক স্টুডেন্ট পায়। তো ওনাদের 28 জন স্টুডেন্ট সেই টাকাটা পায়নি। তো সেই অভিযোগটা আমরা নিই এবং সেই টাকাটা ক্রেডিট হয়েছে, কিন্তু যে অ্যাকাউন্টগুলোতে যাওয়ার কথা সেই অ্যাকাউন্টগুলোতে যায়নি, অন্য অ্যাকাউন্টে গেছে যেগুলো স্কুলের কোনো স্টুডেন্টের অ্যাকাউন্ট নয়। তো এই অভিযোগের বেসিসে আমরা সাইবার পিএসে একটা এফআইআর স্টার্ট করা হয় এবং একটা টিম, ডেডিকেটেড টিম এর জন্য তৈরি করা হয়, যারা এই ওভারঅল যে ক্রাইমটা হয়েছে সেটার উপর তদন্তটা শুরু করা হয়। তো শুরুতেই যেটা আছে, 28টা অ্যাকাউন্টে আমরা ডেবিট ফ্রিজ করে রাখি এবং 28টার মধ্যে 25টা অ্যাকাউন্টে কিন্তু টাকা হোল্ড করা গেছে। আর বিভিন্ন টেকনিক্যাল যে ইনপুটগুলো পাওয়া যায় সেগুলো আমরা অ্যানালিসিস করা হয় এবং সেই অ্যানালিসিসের জন্য আমাদের যে টেকনিক্যাল সেল তারাও এটা হেল্প করে এবং এডুকেশন ডিপার্টমেন্টের সাথে আমরা কোঅর্ডিনেট করি এবং সেই ইনপুটগুলোর ওয়ার্কআউট করে আমরা একজনকে আইডেন্টিফাই করি যে এই ক্রাইমটার মধ্যে ইনভলভ ছিল এবং সেই বেসিসে কালকে মালদায় আমাদের টিম পাঠানো হয়। তারা রেড করে বৈষ্ণবনগর এলাকা থেকে হাসেন আলী বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। তো তাকে আজকে আমরা কোর্টে প্রডিউস করছি এবং তাকে আমরা রিমান্ডে নিচ্ছি। হাসেন আলী হাসেন আলীর বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর, মালদা। 29 বছর বয়স। এর কম্পিউটারের ডিপ্লোমাও আছে এবং এর আমাদের যে দেখতে পাচ্ছি জুলাই মাসের একটা সার্টেন ডেটে এই বাংলার শিক্ষা পোর্টালে সে এন্ট্রি করে সে অ্যাকাউন্ট মডিফাই করেছিল এবং যে মডিফাইড অ্যাকাউন্টে আলটিমেটলি টাকাগুলো ক্রেডিট হয়েছে, যে অ্যাকাউন্টগুলো স্টুডেন্টের নয়। তো আরও ফার্দার কী আছে সেই জন্য আমরা তাকে রিমান্ডে নিচ্ছি এবং সে যে মোবাইলটা ইউজ করেছিল এই কাজের জন্য সেই মোবাইলটা আমরা সিজ করেছি এবং তার সাথে আরও কারা কারা আছে সেগুলো আমরা তদন্ত করে দেখার জন্য তাকে রিমান্ডে নিচ্ছি। হ্যাক মানে সে পোর্টালটা অ্যাক্সেস করেছে আনঅথরাইজড ওয়েতে, অ্যাক্সেস করে সে কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টগুলো পাল্টে দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটাকে পাল্টে তাদের কিছু অ্যাকাউন্টস এগুলো ইউজ করেছে, সেই অ্যাকাউন্টগুলোতেই আলটিমেটলি টাকাগুলো ক্রেডিট হয়েছে। তো 28টার মধ্যে 25টায় কিন্তু টাকা হোল্ড করানো গেছে। 3টে আমরা চেষ্টা করছি আরও আনার জন্য এবং অ্যারেস্ট হয়েছে এবং রিমান্ডেও আমরা নিচ্ছি। না, সেটা আমরা পুরোটা ভেরিফাই করছি। সে তো নিজের অরিজিনাল অ্যাকাউন্টে টাকাগুলো কেউ ক্রেডিট করায় না, সেটা কোনো অ্যাসোসিয়েট কোনো মিউল অ্যাকাউন্ট কী আছে সেটা আমরা ভেরিফাই করে দিচ্ছি। বাংলার শিক্ষা একটা পোর্টাল আছে, সেই পোর্টালে তারা অ্যাক্সেস করেছে, করে তারা এই অ্যাকাউন্টগুলোকে পাল্টেছে। শিক্ষা পোর্টালে একটা হ্যাক করেছে। এটা হ্যাক বলবো না, আনঅথরাইজড অ্যাক্সেস বলবো। হ্যাক বলা হচ্ছে আমাদের একটু টেকনিক্যাল কিছু অ্যানালিসিস দরকার আছে, সেগুলো পেন্ডিং আছে, সেগুলো কমপ্লিট হলে তারপর আমরা ক্লিয়ার বলতে পারবো। এরকম কত গোটা রাজ্য জুড়েই কি করেছিল নাকি না জেলার? আমরা তো বর্ধমান জেলার তদন্তটাই করছি, গোটা রাজ্যের ব্যাপারটা বলতে পারবো না, তবে 2-1টা জেলায় যেখানে এ ধরনের ক্রাইম রিপোর্টেড হয়েছে আমরা তাদের সাথেও কোঅর্ডিনেট করছি, পূর্ব মেদিনীপুরের সাথে আমরা কোঅর্ডিনেট করছি এবং যেই জেলায় গেছি যেমন মালদায় সেখান থেকেও লোকাল পুলিশ আমাদেরকে হেল্প করছে, এডুকেশন ডিপার্টমেন্টের সাথে আমরা কোঅর্ডিনেট করছি। সমস্ত হেল্পটা নিয়ে আমরা এটাকে পুরো ওয়ার্কআউট করছি। যারা যারা এর মধ্যে ইনভলভ আছে আমরা চেষ্টা করছি সবাইকে এদেরকে আইডেন্টিফাই করার জন্য। কিছু ইনফরমেশন অলরেডি আমাদের কাছে আছে, বাট যেহেতু ইনভেস্টিগেশনটা চলছে আমরা সেগুলো রিভিল করতে চাইছি না, সেগুলো আমাদের ইনভেস্টিগেশন হ্যাম্পার করবে। বাট আরও যারা যারা ইনভলভ আছে, বেশ কিছু নাম আমাদের নোটিশে এসছে, সেগুলো আমরা ওয়ার্কআউট করছি। তাদেরকেও আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকেও আমরা অ্যারেস্ট করব। আমাদের জেলাতে তো 85টা অ্যাকাউন্টে এরকম ছাত্রদের টাকা ঢোকেনি, তার মধ্যে সিএমএস এর 28টা ছিল। শুধুমাত্র সিএমএস এর ক্ষেত্রেই তদন্ত হলো না আমাদের জেলার না, পুরো যে কটা স্কুল আমাদের এখানে কমপ্লেন করেছেন তাদের সমস্তটাই আমরা অ্যাকাউন্টসে নিয়েছি
8-10টা অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেগুলো টাইপোগ্রাফিক্যাল এরর আছে, মানে কোনো একটা বা দুটো ডিজিট এন্ট্রি করার সময় যেটা হয় টাইপিং মিস্টেক হয়েছে। সেগুলো বাদ দিয়ে বাকি অ্যারাউন্ড 70s মতো অ্যাকাউন্ট আমরা দেখতে পেয়েছি যেগুলোতে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করা হয়েছে। তো সেগুলো সমস্তই আমাদের তদন্তের আওতায় থাকবে। এর জন্য একটা স্পেশাল ডেডিকেটেড টিম আমরা করেছি ডিএসপির আন্ডারে, এবং সেখানে আমাদের টেকনিক্যাল সেল থেকে শুরু করে সাইবার পিস সবাই তার মধ্যে পার্ট আছেন। আমরা নোটিশ করেছি যারা যারা অ্যাকাউন্টে টাকা গেছে, তার মধ্যে কয়েকজন আমাদের কাছে অলরেডি এসছেন। তো তারা এখনও পর্যন্ত প্লিট করেছেন তারা জানতেন না, তো বাট সেটা আমরা সাবজেক্ট টু ভেরিফিকেশান, সেটা তাদের বয়ান, আমরা ভেরিফাই করছি তাদের ইনভলভমেন্ট ছিল কি তাদের কোনো নেগলিজেন্স ছিল সেটা আমরা ভেরিফাই করছি। একটা স্কুলের পক্ষেই স্যার এতগুলো, এতে কোনো স্কুলের যে কর্তৃপক্ষ যুক্ত ছিল এরকম কিছু মনে হচ্ছে? সেই জায়গায় এখন আমরা তদন্ত সেই জায়গায় পৌঁছায়নি, আমরা ভেরিফাই করছি। কারোরই কোনো ইনভলভমেন্ট থাকলে সে কিন্তু তদন্তের আওতায় আসবে, সেটা আমরা পুরোটাই ভেরিফাই করে দিচ্ছি। এর উদ্দেশ্যটা কি ছিল? এর উদ্দেশ্যটা কি ছিল? টাকা, গভর্নমেন্টের যে স্কলারশিপের টাকা, সেটাকে সাইফন অফ করা। মঙ্গলবার ট্যাব কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়া হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে গত রাতে মালদায় অভিযান চালিয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ পিন্টু শেখ, জামাল শেখ, শ্রবণ সরকার এবং রকি শেখ নামে 4 জনকে গ্রেপ্তার করেছে। ট্যাবলেট ফান্ডের তছরুপি মামলায় তাদেরকে আদালতে হাজির করা হবে। মালদার ভগবানপুর কেবিএস স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক রকি শেখের বিরুদ্ধে একাধিক স্কুলের অ্যাকাউন্টের লগইন ক্রেডেনশিয়াল সরবরাহ করার অভিযোগ হয়েছে, যা অর্থ তছরুপিতে সহায়তা করেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া যাচ্ছে। ধৃতদের কাছ থেকে আরও তথ্য পেতে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে তদন্তকারী অফিসার। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।